يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا أي محمد حشر में सती बना लेना मुझे रूज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मदुन बशरुन लैसा कल बशरी यक़ूतुन हजरुन लैसा कल हजरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सम्मानित मोहतरम हाजिरिन मुसल्लिन इकराम আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি পবিত্র জিলকদ মাসের আজকে পঞ্চম জুমুয়া শেষ জুমুয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইচ্ছামতে আজ সন্ধ্যা থেকেই পবিত্র জিলহজ মাসের কুরবানিদের চাঁদ উদয় হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিক দান করেছেন আসুন আমরা শুকরিয়া তান আদায় করি পরে আলহামদুলিল্লাহ সম্মানিত মোহতারাম হাজিরিন আমরা আল্লাহ পাকের দরবারে আরও শুকরিয়া আদায় করি যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর অতিবাহিত করে আবারও আমাদের সম্মুখে কুরবানি পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দিয়েছেন যদি আল্লাহ কবুল করেন আবারও আমরা আল্লাহর রাজি ও সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারবো এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করব সম্মানিত মোহতারাম হাজিরিন আমরা প্রত্যেকে জানি পবিত্র এই যে কুরবানি আমরা করি কুরবানির সূচনা কোথায় থেকে হয়েছিল আমাদের কুরবানির সম্পর্ক কাদের সাথে কিসের সাথে কিভাবে আমরা কুরবানি পেলাম কম বেশ অনেকে জানি আবার অনেকে জানি না সম্মানিত মোহতারাম হাজিরিন এই পৃথিবীর যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন সৃষ্টির শুরুতেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওনারা এই পৃথিবীতে আগমন করেছিলেন ওনাদের আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কেবলমাত্র একজন নর ও নারী থেকে
এই পৃথিবীতে অসংখ্য নরনারীর বিস্তার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ছিলেন মাত্র একজন পুরুষ এবং একজন নারী, আমাদের পিতা আমাদের মাতা একজন ছিলেন। ওনাদের দুইজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নরনারী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো ওনারা যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, ওনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতির বিকাশ ঘটিয়েছিলেন, কুরআনুল কারীম সাক্ষী দেব ওনাদের গর্ভ থেকে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতি গর্ভ থেকে 2টি করে সন্তান হতো। একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান, যমজ সন্তান হতো। 2টি করে কন্যা সন্তান হতো, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন আমার মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে যখন পাঠিয়েছিলেন, ওনাদের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নরনারীর সূচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বন্ধুরা আমার, প্রত্যেক গর্ভ থেকে 2টা করে সন্তান হতো। যমজ সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম গর্ভে যে সন্তান হয়েছিল, প্রথম গর্ভের 2টি সন্তান হয়েছিল, দ্বিতীয় গর্ভের 2টি সন্তান হয়েছিল। আমার প্রাণের ভাইরা, বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। উনাদের থেকে কুরবানিটা শুরু হয়েছিল কিভাবে? হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিল। কাবিলের সাথে সহোদরা যে বোন ছিলেন, যে বোনটা জন্মগ্রহণ করেছিলেন, ওই বোনটা ছিল কালো কুসরি, দেখতে সুন্দর না। আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিলেন, হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিলেন, সে ছিল অত্যন্ত সুন্দর। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। এক ভাইয়ের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন, ওই ভাইয়ের বোনটা সুন্দর। আরেক ভাইয়ের সাথে বোন একটা জন্মগ্রহণ করেছিলেন, এটা কালো। অর্থাৎ কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে এটা কালো, হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে। আমার বন্ধুরা, যখন তারা প্রাপ্ত বয়সে উপনীত হলো, তাদের যখন বিবাহের সময় হয়েছে, যখন তারা বিবাহ করতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে হযরত আদম আলাইহিস সালামের জন্য সাময়িক সময়ের জন্য শরীয়ত করে দিয়েছিলেন যে যমজ যে 2টি সন্তান, ওই 2টি সন্তান একে অপরের সহোদরা বোন বলে গণ্য হবে। অর্থাৎ তাদের বিবাহ বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কাবিলের সাথে যেই বোনটার জন্মগ্রহণ করেছেন, কাবিলের সাথে ওই বোনের বিবাহ বন্ধনটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছেন, হাবিলের সাথে ওই বোনের বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছেন। করতে হবে কি? কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছেন, হাবিলকে ওই বোনকে বিয়ে করতে হবে। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছেন, কাবিলকে ওই বোনকে বিবাহ করতে হবে। ভাইর আমার, বন্ধুরা আমার, ও বন্ধুরে, এবার হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে, ওই বোনটা দেখতে অত্যন্ত কুশ্রী, কালো, বিশ্রী। এবার হাবিল তার ওই বোনকে বিবাহ করতে রাজি না। বাবাকে বলে, বাবা, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, ও বাবা, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীয়তেতে এই বোনটাকে বিবাহ করা হারাম। কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে আল্লাহ বিবাহ করা বৈধ করে দিয়েছেন। তাই আমি কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করব, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিন্তু
কাবিল তা মানতে রাজি না। কাবিলের কথা হচ্ছে, আমার সাথে তো যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা অত্যন্ত সুন্দরী, আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী কন্যাকে রেখে আমি কেন কালো কুশ্রী কন্যাকে বিবাহ করতে যাব? তারা কোনোভাবেই রাজি হয় না, কোনোভাবেই রাজি হলেন না। ফলে তাদের মধ্যে শত্রুতা বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল। তখন বাবা বললেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাইসালা হবে কে কাকে বিবাহ করবে। ওই যে কুরবানি শুরু হয় এখান থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আমার সন্তানেরা, তোমরা উভয় আল্লাহর দরবারে কুরবানি করো। যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, ওই ব্যক্তি সুন্দরী কন্যাকে বিবাহ করতে পারবে। বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই সময়ে কুরবানি কবুল হওয়ার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে, আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড আসতো, অগ্নিকুণ্ডে এসে কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত, জ্বালিয়ে দিত। যার কুরবানিটা জ্বালিয়ে দিত বোঝা যেত তার কুরবানিটা কবুল হয়েছে, আর যারটা জ্বালিয়ে দেওয়া হতো না বোঝা যাইত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই সময়ে হাবিল কি করত? দুম্বা পালন করত। হাবিলের পক্ষ থেকে সেই কুরবানি দিল একটা দুম্বা, আর কাবিল সবজি চাষ করত, তার পক্ষ থেকে দেওয়া হলো কিছু সবজি। যখন খোলা জায়গায় মাঠের মধ্যে একটা দুম্বা এবং কিছু সবজিকে রাখা হলো, দেখা গেল হাবিলের কুরবানি যে দুম্বা দেওয়া হয়েছিল ওই দুম্বাকে অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ফলে কাবিল আরও তার ক্রোধ বেড়ে গেল, সে রাগান্বিত হয়ে গেল, আমার কুরবানি কবুল হয় নাই, তোমার কুরবানি কবুল হয়েছে, তার মানে আমার সৌদার সুন্দরী বোনকে তুমি বিবাহ করবে? না 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 না, তা কখনো হতে পারে না, তা কখনো হতে পারে না, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল ডাক দিয়া বলে, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, জেনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, তোমাকে আমি হত্যা করব না। আমাকে তুমি হত্যা করে আমার যত পাপ আছে সব পাপ, তোমার পাপ একত্রিত করে তুমি তোমার কাঁধে নিয়ে নিবা, আর আমার যত পুণ্য আছে, তোমার যত পুণ্য আছে, নেকি আছে, সবগুলো আমার কাঁধে চলে আসবে। আর জালিমদের কর্মফল হচ্ছে পাপের বোঝা মাথায় নিয়ে তারা জাহান্নামে যাবে। তুমি আমাকে হত্যা করলো, আমি তোমাকে হত্যা করব না, করতে পারো, এতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমে বললেন, ওয়াতলু আলাইহিম, ও দোস্ত হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা তাদের মধ্যে বিশদভাবে বর্ণনা করে দেন, জানায়া দেন, যাতে করে তারা বুঝতে পারে, যাতে করে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক লম্বা ঘটনা, এখান থেকে কোরবানি শুরু হয়েছিল। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরারি, কুরবানির সূচনাটাই শুরু হয়েছিল এখান থেকে। কিন্তু আমরা যে কুরবানি করি, আমাদের কুরবানি তার সাথে সম্পৃক্ত না। আমাদের কুরবানির সম্পৃক্তটা হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বলেন আল্লাহু আকবার। ওনাদের কাছ থেকে আমাদের কুরবানির সূচনা শুরু হয়। কিভাবে শুনুন, সংক্ষেপে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন
85 বছর হয়ে গেল, ওনার গর্ভে কোনো ওনার সন্তান নাই, ওনার কোনো সন্তান নাই। ওনার বিবি সারা 85 বছর বয়স, ওনার স্বামীর, তারপরও কোনো সন্তান হচ্ছে না। পরিশেষে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দান করো, নেক পুত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। উনার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী, সুসংবাদ লন, আমার পয়গম্বর সুসংবাদ লন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের, নেক সন্তানের সুসংবাদ জানায় দিলেন। বললেন, নবী গো, আমি আপনাকে নেক সন্তান দান করলাম, নেক পুত্র সন্তান দান করলাম। যেই পুত্রটা হবে সহনশীল, ধৈর্যশীল, সবুরের যে মান থাকবে, গুণ থাকবে, তা অনেক উন্নত মানের হবে। সে অনেক বেশি ধৈর্যশীল হবে। এমন একটা পুণ্যবান নেক সন্তান আমি আপনাকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানায় দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওনাদের যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরে ওই সন্তানটা যখন মোটামুটি একটা প্রাপ্ত বয়সে উপনীত হলো, আমার বন্ধুগণ, যখন সন্তানটা বাবার সাথে কাজে কর্মে সহযোগিতা করার মতো একটা বয়স হয়েছে, ওই বয়সটা কেউ কেউ বলে 13 বছর, আবার কেউ বলে প্রাপ্ত বয়স উপনীত হলেন, সাবালক হয়ে গেলেন। সন্তানটা যখন এমন একটা বয়স উপনীত হল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, আপনি আপনার সন্তানকে আমার জন্য কুরবানি করে দেন। বলেন আল্লাহু আকবার। সকালবেলা যখন স্বপ্ন ভেঙে যায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বপ্নকে আর কোনো দিক দিয়ে ঘোরানোর কোনো চিন্তা করলেন না। চিন্তা না করে ডাইরেক্ট সন্তানকে বলে দিলেন, বাবা, ও সন্তান, আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা পালন করুন, আদায় করুন, দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে উনি বলেন নাই যে আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, উনি বলেছেন আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। তার মানে এই কথার দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে আমার চাইতেও আমি ইসমাঈল আলাইহিস সালামের চাইতেও
চেয়েও আরও বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আরও অনেক মানুষ, আরও অনেক বেশি সবুরের পরীক্ষা দিয়েছেন। আমি শুধু একাই দেই নাই, এর দ্বারা উনি এটাই বোঝাতে চেয়েছেন। এই জন্য উনি বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবলেন আল্লাহর পয়গম্বররা স্বপ্নে যা দেখে তা শুধু স্বপ্ন হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে তা ওহী হয়ে থাকে। সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন যে আল্লাহর নবীরা যা স্বপ্ন দেখে তা শুধু স্বপ্ন না, আল্লাহর পক্ষ থেকে তা ওহী নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। অতএব উনি আমার পিতা যা দেখেছেন তা যেন সত্য করেন, তা যেন অতি তাড়াতাড়ি করে ফেলেন। উনি ওনার বাবাকে বললেন, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই আদায় করুন। অনেক লম্বা চড়া ঘটনা শেষের দিকে কুরবানি যখন করবেন, সব শেষে ওনারা কুরবান গাহের মধ্যে যখন চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স, ওই সময় ওনার বয়স ছিল 99। বৃদ্ধ বয়স ওনার সন্তানকে, আদরের একটি সন্তান, জীবনের শেষ দিকে গিয়ে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই সন্তানটাকে নিজের হাতে আল্লাহর হস্তে কুরবানি করতে হবে। কোন মা বাবার কলিজায় সেটা মানবে? কার কলিজায় আঘাত লাগবে না? কে রে কষ্ট পাবে না? সন্তানকে কুরবানি করতে হবে। বাবা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর খুশির জন্য এই একটা সন্তানকে, 1000 সন্তানকে কুরবানি করতে রাজি আছেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। উনি কুরবান গাহে গিয়ে যখন কুরবানির প্রস্তুতি নেবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনি আমাকে শক্ত করে দড়ি দিয়া বাঁধবেন। মনোযোগ দেন। বাবা গো, আপনি আমাকে শক্ত করে দড়ি দিয়া বাঁধবেন, যেন আপনি আমাকে জবাই করার সময় আমি নড়াচড়া না করি। আপনার কাপড় চোপড়গুলো একটু সামলিয়ে নেন। বাবা গো, যেন আপনার কাপড়ে আমার গায়ের রক্ত না পড়ে, কেননা যদি আমার মা জননী রক্ত দেখে, আমার মা জননী সহ্য করতে পারবে না, কান্নায় জুড়ে দিবে। ও বাবা, আপনি আমার হাত পা গুলা শক্ত করে বাঁধবেন। বাবা, ছুরিটাকে ভালো করে দাঁড় করে দেন, যেন আমার গলা কাটতে আমাকে কুরবানি করতে দেরি না হয়, যেন সহজে আমার প্রাণটা বের হয়ে যায়। কেননা বাবা গো, আসলে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন গো বাবা। আমার প্রাণের বাইরা রে বাবা, সন্তানের এই কথোপকথন দেখে, এই কাহিনী দেখে আল্লাহ পাকের আরশে আজিমের সমস্ত ফেরেশতারা কান্না জোরে দিলেন। কান্নার রোল পড়ে গেছে রে। ফেরেশতারা কান্না করে আল্লাহর কাছে আরজি শুরু করে দিলেন, আল্লাহ, এই বৃদ্ধ লোক আপনার পয়গম্বর, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইটা মানুষকে আপনি এইভাবে পরীক্ষার সম্মুখীন কইরেন না গো। আল্লাহ ওনাদেরকে আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। ফেরেশতারা কান্না জুড়ে দিলেন, কান্না জুড়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কিন্তু বাবা কি করবেন? আল্লাহর হুকুম মানতে গিয়া সব শেষে দাঁড়ালো চুরি দ্বারা যখন সন্তানের গলার মধ্যে ছালাইয়া দিল, গলা তো কাটে না। বৃদ্ধ বাবা কষ্ট করে ছুরি চালাচ্ছে, কিন্তু গলা কাটে না, কোনোভাবেই কাটে না। আর ফেরেশতারা কান্না করে বলে, আল্লাহ, আর তো সহ্য হয় না রে মনি, ও দয়ার আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম,
কেন গো তাদেরকে কষ্ট দিতেছ? আল্লাহ এই পরীক্ষা থেকে তুমি তাদেরকে রেহাই দান করো। আল্লাহ তোমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার এই পরীক্ষায় তো উত্তীর্ণ হয়ে গেছে। নিজের আদরের কলিজার টুকরা সন্তানটাকে নিজের হাতে জবাই করে দিতে চাচ্ছে, গলা কাটতেছে না। আল্লাহ তুমি রেহাই দাও, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, ও আমার পয়গম্বর, ও ইব্রাহিম খলিল, শোনো শোনো, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমার পরীক্ষায় পাশ করে ফেলেছ। জানিয়ে রাখো, আমি আমার নেককার বান্দাদেরকে, পুণ্যবানদেরকে এইভাবে পরীক্ষা করে থাকি, আর পরীক্ষার মাধ্যমেই তাদেরকে আমার বন্ধু বানাই। পরীক্ষার মাধ্যমেই তাদেরকে আমি আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ দান করে দে। ও পয়গম্বর, আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, সন্তানকে আর কুরবানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল রে হুকুম দিলেন, জিব্রাইল রে যাও রে জিব্রাইল, জান্নাত থেকে বানিয়ে কুরবানির কাজ সম্পূর্ণ করে ফেলো। উনারাই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আমার পয়গম্বর রে জানাইয়া দেও আর কুরবানি করতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের কুরবানির সূচনা শুরু হয়েছিল, আমাদের কুরবানি এখান থেকে শুরু হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعات ولم يضحي فلا يقربن مصلنا। আল্লাহর হাবিব জানায় দেন, তৌফিক থাকা সত্ত্বে যারা কুরবানি করে না, তৌফিক থাকা সত্ত্বে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না, তারা যেন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে না যায়। অর্থাৎ যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে কুরবানি করার, তারপরে যদি তারা তো কুরবানি করে না, এই ওয়াজিব আদায় করে না, কৃপণতা করে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন ঈদের নামাজ আদায় করার জন্য যেন তারা ঈদগাহের ময়দানে না যায়। আমাদের সমাজে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, তৌফিক থাকা সত্ত্বেও কুরবানি করে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দান করেছেন, আমরা কুরবানি আদায় করব, বলি আমিন। কুরবানি 4 প্রকার, মনোযোগ দেন, 5 মিনিট সময় আজকে বেশি থাক, একটু বুঝে যান। কুরবানি 4 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, একটা নফল কুরবানি, আর একটা মান্নতের কুরবানি, আর একটা হচ্ছে ওয়াসিয়তের কুরবানি। সংক্ষেপে বলতেছি, শোনেন। ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি, এই দুইটা কুরবানির গোশত বন্টন করার নিয়ম হচ্ছে আপনি 3 বন্টন করবেন। সাধারণত যেই বন্টনটা আপনারা জানেন, 3 বন্টন করবেন। 1 বন্টন আপনি নিজে রাখবেন, আরেক বন্টন আত্মীয় স্বজনদেরকে দিবেন, আরেক বন্টন গরিব মিসকিনদেরকে দিবেন। এটা হচ্ছে ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি। বুঝতে পারছেন? এটা বন্টন করার নিয়ম। তবে হ্যাঁ, যদি দেখা যায় আপনি কুরবানি দিয়েছেন শরিক হয়ে, 1 শরিক দিচ্ছেন, তো 1 শরিকের মধ্যে আপনি ধরেন গোশত পাইছেন 10 কেজি, মানে আপনার পরিবারের সদস্যই আছে 15 জন। কতজন? মানে এই 10 কেজিরে যদি আপনি 3 বন্টন করেন, দেখা যায় আপনার পরিবারের সদস্য যারা আছে তারাই খেতে পাবে না। বিষয়টা যদি এমন হয়, আপনার জন্য 3 বন্টন করা জরুরি না। বুঝতে পারছেন? আপনার জন্য 3 বন্টন করা জরুরি না। তবে পর্যাপ্ত পরিমাণ গোশত যদি আপনার থাকে, আপনার যদি 3 বন্টন করার পরে 1 বন্টন দিয়ে আপনার পরিবারের হয়ে যাবে, তাহলে আপনি 3 বন্টন করতে হবে। কথা বুঝতে পারছেন? আর যদি কুরবানির আগে থেকে আপনারা প্রস্তুতি নেন যে বাজারের ওয়ালটন ফ্রিজ, সিঙ্গার ফ্রিজ, যা বড় বড় ফ্রিজ আছে সব ফ্রিজ কিনাই না বাড়িতে রাখমু, আর কুরবানি দিয়ে এই আগে আগে নিয়ে ঢুকাই দিমু ফ্রিজের ভিতরে, মনে রাখবেন শুধু গোশত খাওয়ার জন্য কিন্তু কুরবানি না। কুরবানিটা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হলো আমাদের এই কুরবানি। ঠিক কি না?
তাহলে কুরবানির নিয়মগুলো আমরা সঠিকভাবে আদায় করব। এরপরও আপনাদের যাদের যে মাসালাতে সমস্যা হয় মাসালাগুলা আমাদের কাছ থেকে জেনে নেবেন। তারপরে আসে হলো মান্নতের কুরবানি আর ওয়াসিয়তের কুরবানি। যেমন আপনি মান্নত করেন, আমার সন্তানটা যদি এরকম একটা রোগ থেকে রেহাই পায়, আল্লাহ যদি রোগ থেকে শাফা দান করে, তাহলে আমি একটা খাসি বা একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিব, বা অমুক মাজারে গিয়ে জবাই করে গরিব মিসকিনদেরকে দিব। মান্নত করে না মানুষ এরকম? যদি আপনি মান্নত করেন বা আপনার কোনো পূর্বপুরুষ ওয়াসিয়ত করে থাকে যে আমার মৃত্যুর পরে একটা গরু দিয়া অথবা একটা খাসি দিয়া আমার নামে কুরবানি দিবা, এরকম যদি ওয়াসিয়ত করে যায়, তাহলে ওই মান্নতের আর ওই ওয়াসিয়তের কুরবানির যে গোশতটা, এটা কুরবানি দাতা আত্মীয় স্বজন তারা কেউ খেতে পারবে না। কথা বুঝতে পারছেন? মান্নতের কুরবানির গোশত এবং ওয়াসিয়তের কুরবানির গোশত নিজে এবং নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তারা খেতে পারবে না। এটা পুরাটাই একবারে সম্পূর্ণটা আল্লাহর ওয়াস্তে একেবারে অসহায় গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, অথবা আপনি এতিমখানায় দিয়ে দিতে পারেন। মান্নতের আর ওয়াসিয়তের মান্নতের যে বিষয়টা, এটা কিন্তু আমাদের সমাজে একটু বেশি। অনেকেই মান্নত করে, ও আমি একটা খাসি দেবো আমার সন্তান অমুক হলে, বিভিন্ন বিপদে পড়ে মানুষে মান্নত করে, কিন্তু মান্নত করার পর আদায় করার নিয়মটা দেখে আমি মাজারে যাই, গিয়া জবাই করে রান্না করে নিজে সহ খাই। এরকম হয় না? এরকম হয় না? না, নিজে খাওয়া যাবে না। মান্নতের জিনিস নিজে খাওয়া যাবে না, পুরাটাই আল্লাহর হস্তে দিয়ে দিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর কুরবানির যে পশু, কুরবানির পশু সম্পর্কে হচ্ছে উট যদি আপনারা কুরবানি দেন, কিছু বলবেন? কাজ আছে তো, আপনারা আমার যদি সুযোগ না দেন তাইলে তো আমি কথা বলতে পারবো। এগুলো তো জরুরি মাসালা, জানার দরকার না। তাইলে তো এইভাবে আমি ওমা আলাইনা ইল্লাল বালাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে তো আপনারা